পার্বত্য জেলা রাঙামাটির সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীদের প্রচারণার খবর জানতে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ কামাল ইমন। আমরা তার কাছ থেকে জানবো বিস্তারিত। ইমন, প্রার্থীদের প্রচারণার কি অবস্থা এবং এখন পর্যন্ত ভোটাররা এই প্রচারণাকে উপলক্ষ করে কেমন উচ্ছ্বাস প্রকাশ করছেন, নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। যেমনটা বলছিলেন, পার্বত্য জেলার রাঙামাটি 299 আসন কিন্তু একটি মাত্র আসন নিয়ে কিন্তু এই সংসদীয় আসনটি গঠিত। এখানে যে জাতীয় রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তাদের যে প্রার্থী তারা মনোনয়ন দিয়েছেন। এর মধ্যে কিন্তু ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দাওয়ান, যে বাংলাদেশ জামাতে ইসলামের যে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুক্তার আহমেদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুই চাকমা, এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রার্থী জসিমউদ্দিন, এছাড়াও এনসিপির প্রার্থী বিপিন চাকমাকে তারা কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দিয়েছে তাদের দল থেকে। এরপর থেকেই কিন্তু এখানকার যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যে প্রচারণা তারা শুরু করেছে। এর মধ্যে কিন্তু এখানকার যে সকল ভোটাররা রয়েছে তারা কিন্তু অধীর আগ্রহে তাদের ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। তো আমি যদি এখানকার একজন তরুণ ভোটারের সাথে যদি কথা বলি, কেমন প্রত্যাশা করছেন এবারে জাতীয় নির্বাচন? আসলে আমরা জানি একটি দেশের সবচেয়ে গণতন্ত্রের ভিত্তি তরুণরাই। বর্তমান প্রজন্মে তরুণরাই সর্বদিকে তাদের অংশগ্রহণ। বর্তমান সামনের নির্বাচনে তরুণরাই যখন অংশগ্রহণ করবে, অবশ্যই একটি জবাবদিহিতামূলক সরকার এবং একটি বৈধ সরকার অবশ্যই গঠন করবে। আপনারা দেখেন তরুণরাই সবার আগে প্রযুক্তির দিক থেকে, শিক্ষা খাতে, চিকিৎসা খাতে সব দিক দিয়ে অবশ্যই ওরা সোজা রাখবে, যাতে একটি আমরা গণতন্ত্রমূলক সরকার আমরা গঠন করতে পারি। কেমন প্রার্থী প্রত্যাশা করছেন আপনি? হ্যাঁ, অবশ্যই আমরা দীর্ঘ 17 বছর ধরে এই ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এই বাংলাদেশের আপামর জনগণ। ফেসিবাদের বিদায়ের মাধ্যমে এই দেশে একটি স্বাধীনতা নতুন করে অর্জন হয়েছে। আমরা যেহেতু যদি চাই সবসময় গণতান্ত্রিক পক্ষে একটা ভালো নির্বাচন হোক, আমরা প্রত্যাশা করি এই দেশের মানে এমন একটা প্রার্থী আসুক যে মনে করেন যে শিক্ষিত, মার্জিত, জনগণের মধ্যে সর্বমহলে যার সম্পৃক্ততা আছে, যার জনপ্রিয়তা আছে, যে দুর্নীতিকে বয়কট করবে, এই ধরনের একটা প্রার্থী আমরা আশা করি। সংসদে গিয়ে আমাদের জেলার প্রতিনিধিত্ব করুক, এরকম প্রার্থীকে আমরা আশা করি। এইখানে যেহেতু একটা সাম্প্রদায়িক বিষয় আছে, পাহাড়ি বাঙালির মধ্যে যার সর্বোচ্চ জনপ্রিয়তা, উনি নির্বাচিত হোক। সাজিয়া যেমনটি শুনছিলেন, এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে সবসময় ভালো থাকে, সেজন্যই কিন্তু এখানকার তারা একটা ভালো প্রার্থী প্রত্যাশা করছে। একই সাথে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাঙামাটিতে এই একটি মাত্র সংসদীয় আসনে 5,01,952 জন ভোটার কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট প্রদানের জন্য। তো এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ।